তাহলে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ, শেষে তওবা হবে ইনশাআল্লাহ, দোয়া হবে, আমরা এই কোরআন মতে জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। এই কোরআন কার উপর নাযিল হয়েছে বলেন? আমার আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? এই কোরআন যারাই মানবে, কয় জিরো থেকে হিরো বানাই দেয় কে? কয় আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানাই দিয়েছে যারা কোরআনকে স্পর্শ করেছে, কোরআন মতে জীবন যাপন করেছে। আমরা এই ঘটনা অনেকেই শুনেছি, লম্বা করব না আলোচনা, কারণ হলো শীতের রাত, আবার ফজর নামাজও পড়তে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইরা, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন এমন একজন নিকৃষ্ট মানুষ ছিল তখনকার সময়ে, যখন ইসলাম গ্রহণ করে নাই, যখন ইসলাম গ্রহণ করে নাই এমন সময় কেমন মানুষটা ছিল, যেই মানুষটা হলেন রাহমাতুল লিল আলামিন, যেই মানুষটা হলো জগতের জন্য রহমত স্বরূপ, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গোলাপ তরবারি নিয়ে বের হইলেন। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম সংক্ষিপ্ত আকারে বলি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে বের হয়ে গেলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। সাহাবী ডাক দেয়া বলে, উমর কোথায় যাও, কোথায় যাও, তুমি কোথায় যাও? হযরত উমর ডাক দেয়া বলে, ও ভাই, আল্লাহর নবীর সাহাবী বাইরে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের জন্য যাই। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ও উমর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার আগে তোমার বোনের সংবাদ নিয়ে নাও, তোমার ঘরের সংবাদ নিয়ে নাও। দৌড়ে হযরত উমর দৌড়ে গেলেন, তার বোন আসমার কাছে দৌড়ে গেলেন। সেখানে লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে যখন বোনের কাছে গেলেন, যাওয়ার পরে বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন। মারার পরে এক পর্যায়ে এমন চলে আসলো, আহারে আমি কেন আমার বোনকে মারলাম, কেন আমি আমার ভগ্নিপতিকে মারলাম, তার ভিতরে একটু অনুশোচনা আসলো। আসার সাথে হযরত উমর ডাক দিয়া বললেন, ও বোন আসমা, বলো গো, আমি যখন তোমার বাড়িতে আসলাম, আসার সাথে সাথে আমি যেন কি শুনতে পেলাম, ওই আওয়াজটা আমার কাছে কেমন যেন লাগতেছে, ওই আওয়াজটা আমার দিলের মাঝে কেমন যেন লাগতেছে। ও বন্ধে, ওই আওয়াজটা একবার আমাকে একটু শোনাও। হযরত উমরের বোন ডাক দেয়া বলে, ভাই, তুমি হলো নাপাক, তুমি হলো অপবিত্র, তুমি ইসলাম গ্রহণ করো নাই, তুমি মুসলমান হও নাই, অপবিত্র অবস্থায় আমার আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। হযরত ওমরকে যখন এই কথা বললেন, সাথে সাথে হযরত উমর ডাক দিয়ে বললেন, বন্ধু, তাহলে কি করতে হবে? বললেন, উযু করো, গোসল করো। গোসল করলেন, উযু করলেন, সুন্দর করে গোসল করে উযু করে বের হয়ে আসলেন। আসার পরে বললেন, ও ভাই, আবার বসেন, আপনি যেহেতু উযু গোসল করেছেন, পবিত্র হয়েছেন, ঠিক আছে, শুনেন। সাথে সাথে বোন আসমা কুরআনুল কারীমের সূরা তোহা থেকে তেলাওয়াত করা শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলেন না সুবহানাল্লাহ। বাইবেলের সামনে সূরা তাহা থেকে এইভাবে তেলাওয়াত শুরু করে দিলেন, সাথে সাথে তার দিলের মাঝে আমার আল্লাহ কালমার পানি পৌঁছাইয়া দেয়া, আমার আল্লাহ তাওহীদের পানি পৌঁছাইয়া দেয়া হযরত ওমরের দিলটাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দেয়া বললেন, বন্ধু এত সুন্দর কিতাব, এত সুন্দর কিতাব কার উপর নাযিল হয়েছে বলো, আর ভালো লাগছে না। হযরত আসমান ডাক দেয়া বলে, ভাই এটা তো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাযিল হয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর, যে ওমর বিশ্ব নবীর কল্যাণের জন্য বের হলেন খোলা তরবারি লইয়া, ওই ওমর ডাক দেয়া বললেন, নিয়ে যাও আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও। বিশ্ব নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। হযরত আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখা যাচ্ছে হযরত ওমর খোলা তরবারি নিয়ে পাগল মানুষ দৌড়ে আসছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, আবু বকর অসুবিধা নাই, অসুবিধা নাই, আসতে দাও ওমরকে, আসতে দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর যে তরবারি নিয়ে বিশ্ব নবীর কল্যাণের জন্য গিয়েছে, ওই তরবারি খানা বিশ্ব নবীর পা মুবারকের সামনে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তরবারি আপনার কল্যাণের জন্য এসেছিলাম নবী গো, ওই তরবারি আপনার পা মুবারকের কাছে জমা দিলাম, পা মুবারকের মাঝে রাখলাম, আর আমার এই গর্দানটা আপনার কাছে দিয়ে দিলাম। নবী গো, আর দেরি করবেন না, আমাকেও আপনার সঙ্গে বানাই দে, কালেমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, এই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা বললেন, মুসলমান হলেন। আর মুসলমান হওয়ার সাথে আর দেরি করলেন না, মক্কার গেটের মাঝে দাঁড়িয়ে বললেন, আজ থেকে যে তরবারি ইসলামের বিরুদ্ধে চলেছিল, আজ থেকে এই তরবারি ইসলামের পক্ষে চলবে। বলেন না সুবহানাল্লাহ। কে আছো ইসলামের বিপক্ষে কথা বলবা? আর ইতিপূর্বে গোপনে ইসলামের দাওয়াত চলছিল, এখন থেকে প্রকাশ্যে দাওয়াত চলবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার যে উমর এত খারাপ লোক ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য বের হইলেন, ওই উমর এবার আল্লাহ তাআলা ওই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ তাআলা উমরকে অর্ধ জাহানের খলিফা নিযুক্ত করে দিলেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার আজও যদি কোন মানুষ কোন মুসলমান এই কোরআনকে যদি নিজের জীবনের জন্য পাথেয় হিসেবে গ্রহণ করে নেয়, যদি কোন মুসলমান কোরআন হবে আমাদের সংবিধান এটা মেনে নেয়, আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে অসুবিধা নাই, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাঝে আমি আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরা, তোমার শান, তোমার মান, তোমার নাম আমি আল্লাহ উঁচু করে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কে কে রাজি আছে এই কোরআন মতে জীবন যাপন করব? কে কে রাজি আছে? নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন সকল আমিন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এটাই দলিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে অন্তত এই কথা বলতে পারবো, আল্লাহ বেশি কিছু করতে পারি নাই, বেশি আমল করতে পারি নাই, মাবুদ মাওলা কোরআনকে ফলো করার চেষ্টা করেছি। আল্লাহ ডাক দেয়া বলে, কোরআন ফলো করতে চেষ্টা করেছো বান্দারে, আমি আল্লাহ তোমার কঠিন থেকে কঠিন মুহূর্ত যখন তোমার মালাকুল মাউত চলে আসবে, এমন সময় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিন মুহূর্ত হলো মৃত্যুর সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, অকালাল্লাযীনা, ও বান্দা বান্দিরে, যারা বলে রব্বুনাল্লাহ, আমি আমার রব বলেন আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ,
খেতে যায় সেখানে গিয়ে বলে আমার রব আল্লাহ, বাড়িতে প্রবেশ করে সেখানে গিয়ে বলে আমার রব আল্লাহ, চাকরিতে গিয়ে বলে আমার রব আল্লাহ, ক্ষেত খামারে গিয়ে বলে আমার রব আল্লাহ, ব্যবসা বাণিজ্যে গিয়ে বলে আমার রব আল্লাহ, ব্যাংক চালাইতে গিয়েও বলে আমার রব আল্লাহ, বাড়িতে প্রবেশ করে স্ত্রীর কাছে যাবে সেখানে গিয়েও বলে আমার রব আল্লাহ, মা বাবার কাছে যাবে সেখানে গিয়েও বলে আমার রব আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার রহমতের ফেরেশতা যদি তুমি এইভাবে চলতে পারো তাহলে তোমার মৃত্যুর সময় আমার রহমতের ফেরেশতা আসবে, আয়েশা দুইটা জিনিস বলবে। এক নাম্বার হলো আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে বান্দারে আমার রহমতের ফেরেশতারা ডাক দেয়, রহমতের ফেরেশতারা তোমার সামনে জান্নাত এইভাবে তুইলা ধইরা বলে দেখো গো তুমি দুনিয়ায় থাকতে যে বিল্ডিং এর মাঝে থাকতা, যে অট্টালিকার মাঝে থাকতা, তার চেয়ে কত উন্নত মানের বিল্ডিং রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য কত সুন্দর ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাকাফু, ও আল্লাহর বান্দারে দুনিয়ায় থাকতে কোরআন মতে জীবন যাপন করেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, আর আল্লাহ তাআলার বিধান মতে চলেছো। বান্দারে যেখানে কোরআন মাহফিল হয়েছে সেখানে কোরআনের মহব্বতে চলে গিয়েছো। ও বান্দা বান্দিরে আজকে দেখো তোমার মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। ও বান্দা তোমার জন্য খবরটাই জান্নাতের বাগান, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, ও বান্দা বান্দিরে ওয়ালা তাহজানু, তোমার কোনো দুঃখ নাই, তোমার সন্তান রেখে যাচ্ছ, তোমার স্ত্রী রেখে যাচ্ছ, আর তাদের সমস্ত ব্যবস্থা আমার আল্লাহ নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ডাকতে বলে ও বান্দা বান্দিরে এটা তো দুনিয়ার কথা হলো, এরপরে আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরে তোমাকে তোমার দুনিয়ার যত মানুষ আছে, তোমার বন্ধু বান্ধব সকলের দায়িত্ব, তোমার সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিলেন। আর কবর হবে সাথে সাথে তোমার ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতের করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ বলে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় তাহলে আমাদের আর কোন দুঃখ আছে? আরো জোরে বলেন দুঃখ আছে? নাই। দেখেন আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা ও বান্দিরে তুমি দুনিয়ায় থাকতে কোরআন মতে জীবন যাপন করেছো, এই জন্য আমি আল্লাহর মেহমান তুমি হয়েছো, বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো তোমরা আমার বন্ধু হয়ে গেলা, দুই নাম্বার হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ও বান্দা তুমি আমার মেহমান হয়ে গেলা, নুজুলা মিন গফুরুর রহিম, অতিশয় দয়ালু মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওই কেমন মেহমান তাফসীরে তবারের মাঝে আছে, কয়েক তাফসীর তবারের মাঝে সুন্দর করে তুলে ধরেছে কয়েক কেমন মেহমান হয়ে গেল যে বান্দাটা কোরআন মতে জীবন যাপন করবে, সদা সর্বদাই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। কনকনা শীতের মাঝেও যখন এশার নামাজ পড়িয়া বাড়িতে যায়, যাওয়ার পরে ডান কাত হইয়া আল্লাহ তাআলার নাম নিয়ে ঘুমায় পড়ে আর চিন্তা করে কখন যেন ফজরের আযান হবে রে, আমি ফজরের নামাজ পড়ার জন্য চলে যাব। এইভাবে যে বান্দাটা জীবন যাপন করে আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাআলার তারা আমার মেহমান হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কেমন মেহমান হবে আমার আল্লাহ ডাক দেয়া বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, ও বান্দা দুনিয়ায় থাকতে যা মুখে মুখে চাইবা, মৃত্যুর পরে যা মুখে মুখে চাইবা আমি আল্লাহ তাই দেব। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরে এবার মৃত্যুর পরে ও বান্দা তুমি যদি চাও উপর দিয়ে একটা পাখি যায়,
আমি ওই পাখির মামলেট খাবো। আমার আল্লাহ বলে বান্দা অসুবিধা নাই, মনে মনে চেয়েছো আমি আল্লাহ তাই দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। কেন দেব, কেন দেব? কয় নুজুলাম মিন গফুরির রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি আমার মেহমান হইলা, কেমন রহমান, কেমন আল্লাহর মেহমান হইলা, যিনি হলো অতিশয় দয়ালু, মেহেরবান, ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কয় তুমি আমার মেহমান হয়ে গেলা। কয় কেমন মেহমান? কয় যেমন মনে করেন আপনার বাড়িতে আপনার মেয়ের জামাই বাড়িতে আসলো, আসার পরে ওই মেয়ের জামাতাতে মেয়ের জামাই আসলো, আসার পরে যদি বলে আম্মা যান, আব্বা যান, আমি তো একটা কুকুরের বাচ্চা খাবো, কোনো অসুবিধা নাই, দিব। কুকুর বাচ্চা খাবো, অসুবিধা নেই, আগামীকালে দিচ্ছি, ঠিক কিনা বলেন? রাত পেলে উঠে বলবেন, অসুবিধা নেই। হঠাৎ করে যদি বলে, আল্লাহ বলতেছে কয় দেখো আমি কেমন মেজবান, একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করে, এই কথা বলবো না, একটু খেয়াল করে দেখো, এইদিকে টাকা, খেয়াল করে দেখো কেমন মেজবান আমি, একটু খেয়াল করে দেখো। তোমার বাড়িতে গেল, যাওয়ার পরে হঠাৎ করে যা চাইলো তাই দিলা, ওই গরু বুঝতো আপনার বাড়িতে নাই, আরেকজনের বাড়িতে ফ্রিজ আছে, সেখান থেকে আইনা দিলা, ঠিক কিনা বলেন? কবুতরের বাচ্চা নাই, আরেক বাড়ির থেকে রাত করে ধরে হইলো আইনা দেবেন, অসুবিধা নাই। কিন্তু হঠাৎ করে যদি বলে কুকুর ডিম খাবো, সম্ভব? জোরে বলেন সম্ভব? বলবে জামাই পারলাম না বাবা, নতুন জামাই থাকার ট্রাই করো, পারলাম না, ঠিক না? পাবে? আমার আল্লাহ ডাক দেয়া বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও বান্দা বান্দিরে, আমি তোমার এমন মেজবান আর তুমি আমার এমন মেহমান, মুখে মুখে যা চাইবা আমি আল্লাহ তাই দিব, মনে মনে যা চাইবা আমি আল্লাহ তাই দিব। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোমাকে আমি ভালোবাসা তৈরি করেছি, বানাইছি। ও বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। ও বান্দা তুমি কি কাজ করলে তুমি জান্নাতে হইবা? তোমার যেটা সংবিধান তার প্রমাণ স্বরূপ আমি আল্লাহ একটা আয়াত নাযিল করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কদ জাআকুম নূরু ওয়া কিতাবুম মুবিন। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা বান্দিরে, দুনিয়াতে তুমি কিভাবে কল্যাণ করো হইবা, দুনিয়াতে কিভাবে তোমার কাজ এবং কর্মের মাঝে বরকত পাইবা, সেই একটা কাজ এবং কর্মের জন্য আমি আল্লাহ কুরআন নামক একটা গ্রন্থ বানাই দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুইটা জিনিস নাযিল করলাম, একটা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, একটা হলো নূর, ওয়া কিতাবুম মুবিন, দুই নাম্বার হলো কিতাবে মুবিন, সুস্পষ্ট কিতাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই নূর দ্বারা কাকে বুঝাইলেন? নূর দ্বারা হলো যখন মানুষ গুমরাহ হয়ে গেলেন, যে মানুষ এইরকম অবস্থা, আরে কোরআনের মাহফিল তারপরে ছোট্ট প্যান্ডেল ভরে না, এইরকম মানুষ কত মানুষ আছে না? তো এরা কি ভালো কাজ করতেছে? কোরআনের মাহফিল আরে এখনো শুয়ে আছে, তারা চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে বান্দা, ও বান্দা তুমি জাহান্নামে যাবা, এটা আমার সহ্য হয় না, এই জন্য ওই জাহান্নামের পথটা হলো অন্ধকার, এই জন্য আমার নবী বিশ্ব নবী রহমতের নবীকে নূর দিয়া আলো দিয়া আমি আল্লাহ পাঠাই দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই নূরটা হলো কিভাবে? নূরটা হলো আমার নবী, আপনার নবী, রহমতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বেছে বেছে, তার উম্মতদেরকে ধরে ধরে অন্ধকার থেকে ফিরে এনে আলোর দিকে, জান্নাতের দিকে পাঠাই দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী, রহমতের নবী কেমন নবী ছিলেন? আমার আপনার নবীকে আল্লাহ তাআলা
তার মার পেটের মাঝে যখন ছিলেন, তার মার পেটে থাকতে আল্লাহ তাআলা তাকে এতিম করেছেন। ওই কেন এমন এতিম করলেন, যাতে করে দুনিয়াতে যত রকমের এতিম আছে, যত এতিম আছে, কোন এতিম যেন না বলতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এতিম করেছে। ওই বিশ্বনবী আমার ব্যাপার কি বলবে, কিন্তু সকল এতিমের এতিম বানাইলেন বিশ্বনবীকে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তার মার পেটের মাঝে যখন আসলেন, ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবো, দেখেন একটু খেয়াল করে দেখেন আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত। রাহমাতুল লিল আলামিন মার গর্ভে থাকতে তার বাবা খাজা আব্দুল্লাহ চলে গেলেন দুনিয়াতে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসলেন, আসার পরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলছি। দুনিয়াতে আসার পরে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাঠের ময়দানে গিয়ে সেখানে গিয়ে খেলাধুলা করে, আর আমার আপনার নবী এতিম নবী সন্ধ্যাবেলায় সেখানে বৈশা বৈশা চিন্তা করে, আরে কত মানুষ, কত ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবা আছে, মা আছে, বাবা আছে, তাদের বাবারা যখন আযান হয় মাগরিবের সন্ধ্যা করে আসে, সাথে সাথে দুলা মাখা শরীর লইয়াই তাদেরকে কোলে উঠাইয়া চুমু খাইয়া নিয়ে যায়। আমার বাবা কই রে, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে চোখের পানি ছেড়ে দিলেন। শিশু মানুষ, ছোট মানুষ, এতিম মানুষ কান্না করতেছে। হঠাৎ করে মা আমিনা চিন্তা করে দেখলেন প্রত্যেকটা শিশু বাচ্চাই তার বাড়িতে চলে যাচ্ছে, কিন্তু আব্দুল্লাহ কোথায় রে? মা আমিনা খুঁজতে খুঁজতে মাঠে চলে গেলেন। ওই সকল ছেলেরাই চলে গিয়েছে, কিন্তু একমাত্র মাঠের কর্নারে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কান্না করতেছে। মা আমিনা ডাক দেয়া বলে, বাবা মুহাম্মদ তুমি কেন কান্না করো রে, তুমি কেন কান্না করতেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, আম্মা জান, ও আমার মা, এখানে বসে বসে দেখলাম প্রতিদিন প্রত্যেকটা শিশুর বাবা আইসা তাকে কোলে তুলে নিয়া চুমু খায়, আর আমার বাবা কোথায়? আমার মনে চায় আমার বাবার কোলে উঠতে। আমার বাবা কোথায়? ও মা, আমার বাবা কোথায়? আমার বাবার কোলে উঠতে মনে চায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনা মাত্রই মা আমিনা ডাক দেয়া বললেন, ও মুহাম্মদ আসো, আমার বুকের মাঝে আসো। এই বলে মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে জড়াই দিলেন। নেওয়ার পরে চুমু খাচ্ছেন আর বলতেছে, ও মুহাম্মদ, তোমার বাবা, তুমি আমার গর্ভে থাকতে চলে গিয়েছে, তোমাকে কিভাবে চুমু দিবে? এই বলে মা আমিনা তার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে সাথে সাথে বাড়িতে গেলেন। দাদার কাছে গেলেন, এক লাফ দিয়ে মার কোল থেকে নেমে দাদার বুকটা ধইরা অজরে কেঁদে কেঁদে বললেন, দাদা গো, ও দাদা, সকল শিশুরাই বাবার কোলে উঠে আমার বাবা কোথায়? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে দাদা আব্দুল মুত্তালিব আর চোখের পানি ধরে রাখতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, দাদা, আমি আমার বাবাকে দেখতে চাই। দাদা ডাক দিয়ে বলে, ভাই গো, তোমার বাবা তো দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, দাদা গো, আমার বাবা কোথায়? আমি একটা বার আমার বাবার কবর জিয়ারত করতে চাই, আমি একটা বার তার কবর কাছে যেতে চাই, আমি একটা বার আমার বাবাকে ডাকতে চাই, আমি একটা বার আমার বাবাকে ডাক দিতে চাই। দাদা ডাক দিয়া বললেন, ও আমিনা, যাও, আমি
উম্মে আইমানকে তোমার সাথে করে দিলাম, যাও যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাও, খাজা আব্দুল্লাহর কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। সেখানে যখন গেলেন, যাওয়ার পথে সাথে সাথে মা আমিনা যখন উটের পিঠে বসে যখন বললেন, ও মুহাম্মদ দেখো ওই সাইডে তোমার বাবার কবর। কিতাবের মধ্যে আছে শিশু মুহাম্মদ, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাফ দিয়ে উটের পিঠ থেকে নাইমা পড়লেন। নাইমা দৌড়ে কবরের পাশে দাঁড়ায় বলে, আব্বা। এই বলে একটা দুইটা ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে 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 রহমতের ফেরেশতারা কান্দে, আর সহ্য হয় না। এক পর্যায়ে লম্বা ঘটনা, আমি ওই দিকে যাব না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন মা আমিনা চলে আসবে, আসার পথে তাইমা নামক স্থানে একটা পাহাড় রয়েছে। সেই পাহাড়ের পাশে গিয়া বললেন, ও উম্মে আইমান রে, শোনো শোনো, আমার এই শিশু মুহাম্মদ বাবার আদর পায় না, আমি আমিনার আদর কিছুটা পেয়েছে। ওরে উম্মে আইমান, আমার যেমন কেমন লাগতেছে, আমি আমিনা বুঝি আর দুনিয়াতে থাকতে পারবো না। এই বলে হযরত মা আমিনা ডাক দিয়ে বললেন, উম্মে আইমান রে, আমি মুহাম্মদকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, আমি মুহাম্মদকে তোর হাতে তুলে দিয়ে গেলাম, আমার মুহাম্মদকে তুমি ভালোবাসো, আদর দিও। মা আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বললেন, ও মুহাম্মদ আসরে, তুমি তোমার বাবার আদর পাও নাই, আমি মা তেমন আদর করতে পারি না। ও মুহাম্মদ, আমি বুঝে আর বাঁচবো না, আমি বুঝে আর বাঁচবো না। এই বলে যখন কালেমা পড়তে পড়তে মা আমিনা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, আর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মাঝে গড়ায়া কান্না করে আর বলে, আল্লাহ, ও মাবুদ, আল্লাহ গো, কি অপরাধ ছিল আবার, আমার দুনিয়াতে এসে আমার বাবাকে দেখি নাই, বাবার আদর পাই নাই। আল্লাহ গো, আমার বাবার আদর পাই নাই। আমি একটাবার আমার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম, বাবাকে ডাক দিতে গিয়েছিলাম। আল্লাহ গো, এখানে আমার কি অপরাধ বুঝি না, আমার মাকে তুমি নিয়ে গেলা। আল্লাহ, দুনিয়াতে আমার আর আদর করার কেউ রইল না। হযরত মা আমিনাকে যখন তাইমা নামক স্থানে ওই পাহাড়ের চূড়ায় যখন তাকে দাফন করা হলো, কিতাবের মাঝে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান থেকে দূরে দূরে চলে গেলেন পাহাড়ের চূড়ায় গিয়া মা আমিনার কবর জড়াইয়া দইরা বলতেছে, মা, আমার বুঝি অন্যায় হয়েছে মা, আমি আর কোনদিন বলবো না বাবার কবরে ডাক দিব। মা, তুমি তবু চলে আসো, আমাকে আর কে আদর করবে? ও দুনিয়ার মুসলমান, যার মা নাই বাবা নাই, সেই বুঝে কেবলমাত্র মার দরদ, বাবার দরদ, ঠিক কিনা বলে? আজকে যে মহিলারা, যে মা বোনেরা বিবাহ হয়েছে, বাড়িতে এসে যখন দেখে বাবার নাই, সদা সর্বদাই চিন্তা করে বাবা যেন হয়তো কোথাও থেকে আসবে, কিন্তু আর সারাদিন পর রাতের বেলায় থেকে বাবা নাই, তখন আর তার সহ্য হয় না। ও মুসলমান, লাওহাতির ভাইরা, আমি আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও
দুনিয়ার মানুষ তোমরা তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। ও মুসলমান ভাইরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী ছিলেন। এই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মা আমিনার কবরটা জড়াইয়া কান্না করে আর বলে, মা ওগো মা, আমার আর কোনোদিন আমি আর বলবো না, আমার বাবাকে আর ডাক দিতে চাবো না। মাগো তুমি তবু আসো, আমাকে একটু আদর দাও। হযরত উম্মে আইমান তাকে ধরে এনে আবার যখন মক্কায় নিয়ে আসে, আসার রাতে দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তোমার বাবাকে তো তুমি ডাকতে গেলা, তোমার বাবার কাছে গেলা, ও মুহাম্মদ তোমার মাকে কোথায় রেখে আসলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও দাদা, তাই মানামুখী স্থানে যখন আসলাম আমার মাকে সেখানে রেখে আসলাম। ও দাদা গো, আর কেউ রইল না, আর কেউ রইল না, কেবলমাত্র তুমি ছাড়া। ও দাদা, আমি যেখানে যাই সেখানে মানুষ মারে, আমি ডানে গেলে ডানে মারে, বামে গেলে বামে মারে। দশম হিজরতে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখের বছর চলে আসলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, হাত ধরে বললেন, ওরে খাদিজা, তোমাকে ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হযরত খাদিজা 3 দিন পরে দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওই বছরটা দুঃখের বছর ছিল। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে আর মক্কায় থাকতে পারলেন না, ভালো লাগলো না, দৌড়ে চলে গেলেন তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষ তাকে রক্তাক্ত করে ফেলেছে। কেমন নবী ছিল, কেমন দরদি নবী ছিল, কেমন দরদি ছিল। ওই তায়েফবাসী তাকে রক্তাক্ত করেছে। জিবরাইল আইসা ডাক দেয়া বলে, জিবরাইল আইসা ডাক দেয়া বলে, জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন আমি তায়েফবাসীকে শেষ করে দিব। আমার আপনার নবী, রহমতের নবী ডাক দেয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, আমি তো রহমত স্বরূপ এসেছি। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছে, অতএব আমি তাদের জন্য বদদুয়া করতে পারি না। আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েতের মালা পরায় দেন। সকলে বলে আমিন। আর মুসলমান ভাইরা আমার, এরকম মা এবং বাবা কার কার নাই একটু দেখাই। মা বাবা কারো নাই, একজনও নাই, এরকম মানুষ নাই দেখি। আহারে, তাদের জন্য দোয়া করবো প্রাণ বইয়া, পারবেন তো ইনশাআল্লাহ? কয় বাবা নাই কার, থেকে হাত উঠাই। শুধু বাবা নাই, আহারে অনেক মানুষ। মা নাই কার, হাত উঠাই দেখি। তাও অনেক মানুষ। আহারে, মা নাই, যার মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, ঠিক না? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, সেখান থেকে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা বান্দিরে, আমি আল্লাহকে তুমি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই স্মরণ তাফসীরের কিতাবের মধ্যে আছে, তাফসীরে ফি জিলালুল কুরআনের মধ্যে আছে। এই জিকির শব্দের অর্থ, জিকির অর্থ দ্বারা আল্লাহ তাআলা 5টা অর্থ দিয়েছে। জিকির দ্বারা 5টা অর্থ। কয়টা অর্থ? আর বলবেন কয়টা অর্থ? শুনে যাবেন তো ইনশাআল্লাহ। সুন্দর করে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। মুসলমান ভাইরা আমার, দেখেন কত মা বোনেরা রয়েছে। তার আগে আমি একটু আলোচনা করে নেই।
এই 5টা অর্থ বলার আগে কিছু আলোচনা করব। এই আলোচনা হলো, আমার আপনার অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই, ঠিক কিনা বলেন? আরে যে মহিলার মা নাই, বাড়িতে আসে, আসার পরে বাড়িটা খালি পায়, মা বলে ডাক দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আর বাড়িতে যেতে চাই না, বলে আরে আমি কার কাছে যাব? আজকে এখানে দোয়া করে যাব, কোরআনের মাহফিল, কোরআনের মজলিস, এখানে দোয়া করে যাব ইনশাআল্লাহ। মা নাই, বাবা নাই, ওই মার জন্য, বাবার জন্য কিছু করতে মনে চায়, চাই কিনা বলেন? কার কার চায়? হ্যাঁ, কার কার চায় মা বাবার জন্য? ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? কোরআনের মাহফিল বললাম, ঠিক কিনা বলেন? রাজি আছে সবাই? এই জন্য আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো, তারপরে তাফসীরের দিকে চলে যাব, তরজমার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে বলবো, খেদমতে বলবো, যেহেতু মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল, এই মসজিদের কিছু কল্যাণের দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী ডাক দিয়ে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান মিম্মাদিহি বাইতান ফিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী এতিম নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষে, আমি হলাম জন্মের মতন এতিম। আমি এতিম নবী ডাক দিয়ে বললাম, তোমরা যদি মসজিদ তৈরি করো, মসজিদ তৈরিতে যদি সাহায্য সহযোগিতা করো, আমি রাসূল ঘোষণা করে দিলাম, হাসরের ময়দানে তোমাদের জন্য একটা পালাখানা তৈরি হয়ে যাবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।